এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট। তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে, আর মরে গেলেও পেতনির মতো থাকে। আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা ও থাকতো? ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজে পিটাইতে ইচ্ছা করে। প্রতিদিন আর জাল জাল খাইতে ভাল লাগে না, মাঝে মধ্যে একটু মিষ্টি খাইলেও তো ভাল লাগে। দুই পোলাপানের বাপ হইছে, চরিত্রটা ভালো হলো না। কেন, চরিত্র খারাপের কি দেখলা তুমি? তুমি কি মনে করছো আমি জানি না? পাশের বাড়ির ভাবির নাম যে মিষ্টি। পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগন্যান্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, তাতে সওয়াবও বেশি পাবেন, গুনাহও মাফ পাবেন। আরে ভাবি, আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সওয়াবও বেশি হয়, গুনাহও মাফ হয়, তাই তো বেশি বেশি দোয়া করি। সত্যি ভাই, শুনে খুবই খুশি হলাম। তা কি কি দোয়া করেন? একটাই দোয়া করি, হে আল্লাহ, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে। আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মুয়াজ্জিম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা।